দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকার একাধিক পান বাগান। ঝড়ের তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্তলী গ্রাম পঞ্চায়েতের পান চাষিরা। স্থানীয় পান চাষি অর্জুনদের বাগান প্রায় সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। একইভাবে চাষি দিলীপ দাসের পান বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তের ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষতির কথা জানাতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন অর্জুন দে। তিনি জানান, ঝড়ের কয়েক মিনিটেই সব শেষ হয়ে গেল, এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছেন না। অন্যদিকে দিলীপ দাসও একই সুরে বলেন, বাগানটাই ছিল একমাত্র ভরসা, এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই চাষিই ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা না হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। স্থানীয় প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের আশায় দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকার। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। হ্যাঁ, আমার নাম দিলীপ দাস। আমি বটতলা পঞ্চায়েতের একমাত্র বাসিন্দার, যেটা আমাদের একমাত্র আয়ের উৎস। কালকে হঠাৎ কালবৈশাখীর এই প্রচণ্ড তাণ্ডবে আমাদের পান ক্ষেতের উপরের যে ছাউনি, যেটা বেড়া সাইডের সব কিছু নষ্ট হয়ে গেছে। যার কারণে আমাদের এখন সরকারের কাছে একটাই আবেদন থাকবো, যাতে আমাদের এই মেরামতির জন্য আংশিক হলেও কিছু না কিছু এই সরকার যাতে আমাদের সাহায্য করে, যেটা দিয়ে আমরা সম্পূর্ণরূপে ফ্যামিলি এবং আয় রোজগারের সব কিছু এইটার উপরে আমরা নির্ভর করে চলি। কারণ হঠাৎের ভিতরে যে এমন তাণ্ডব হইব, যেটা আমরা নিজেরাও ভাবি নাই। কারণ কিছুদিন আগে কাজ করালাম, অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। যার কারণে আমাদের এই সমস্যা। কারণ আমি এটার উপরে ভিত্তি করি সংসারটা নির্বাহ করি।